আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। ফ্রেন্ডস, আজ আমি কথা বলবো রিপাবলিক ভারতের ডেফিনেটিভ কয়েন সিরিজের যত 1 টাকা রয়েছে সমস্ত 1 টাকার রেয়ার কয়েন লিস্ট। যে কয়েনগুলি থাকলে আপনার যে কোনো কয়েন লাভার, কয়েন কালেক্টর, কয়েন ডিলার বা যে কোনো এক্সিবিশনে এক কথায় এক্সচেঞ্জ হয়ে যাবে। শর্ত শুধু দুটো, কয়েন অরিজিনাল হতে হবে আর আমার বলা সাল বা ইয়ার এবং মিন্ট সেম হতে হবে। এবং এর মধ্যে কিছু কিছু কয়েন রয়েছে যার মূল্য বর্তমানে 1 লাখ টাকা বা তারও বেশি। তো বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট, চলুন শুরু করা যাক। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। স্বাধীন ভারতের ডেফিনেটিভ কয়েন সিরিজের মধ্যে 1 টাকার কয়েন রিলিজ করা হয়েছিল প্রথম 1950-এ, 1950। তারপর রিলিজ করা হয়েছিল 1954 এবং দুটো একই সিরিজের একই ডিজাইনের কয়েন। এর মধ্যে 1950-এর কয়েনটি স্কেয়ার্স কয়েনে কাউন্টিং করা হয়। তেমন একটা বাজার মূল্য এই মুহূর্তে নেই, কিন্তু থাকলে কেনাবেচা হয়ে যায় ভালো কন্ডিশানে। এরপর হচ্ছে 1954 কয়েন কিন্তু রেয়ার কয়েন, এবং এই রেয়ার কয়েন 1954 যদি 1 টাকার কয়েন আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি 2000 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত পেতে পারেন অ্যাজ পার কয়েন কন্ডিশন। এরপরে 1962, 1962, 1962-র 1 টাকা, 1962-র 1 টাকা এখন স্কেয়ার্স কয়েনে কাউন্টিং করা হয়। তেমন একটা বাজার মূল্য নেই, ঠিক যেমন 1950-এর। মোটামুটি যদি ইউএনসি কন্ডিশানে থাকে তাহলে একটা ভালো প্রাইস পাবেন, তাছাড়া সেরকম কোনো মূল্য এই মুহূর্তে নেই এবং হাই স্কেয়ার্স কয়েনে কাউন্টিং করা হয়। কিন্তু ঠিক একই রকম কয়েন 1970, 1970, 1970-এর কয়েন যদি আপনার কাছে থেকে থাকে 1 টাকার, তাহলে আপনি পেতে পারেন 2000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। যেমন কয়েন কন্ডিশন হবে তেমন আপনি প্রাইস পাবেন। তাহলে 1954 এবং 1970 এই দুইটি কয়েন হচ্ছে রেয়ার কয়েন। 1950 এবং 1962 এই দুটি হচ্ছে হাই স্কেয়ার্স কয়েন, মানে থাকলে কেনাবেচা হয়ে যাবে ঠিকই, কিন্তু সেই রকম মূল্য আপনি পাবেন না। তারপর 1975 থেকে 1982 পর্যন্ত ডাব্বু কয়েন নামে আমরা চিনি, বড় 8 গ্রামের কপার নিকেলের তৈরি কয়েন রিলিজ করা হয়েছিল। এর মধ্যে কিন্তু সমস্ত কয়েন, মানে 1975 থেকে 1982 পর্যন্ত যে সমস্ত কয়েন রিলিজ করা হয়েছে সমস্ত কয়েনই কিন্তু কমন কয়েন। যদি ইরর থাকে, যদি মিউল থাকে তাহলে আলাদা ব্যাপার, না হলে কিন্তু নর্মালি এই সমস্ত কয়েন কমন কয়েন। তারপর 1982 থেকে 1991 পর্যন্ত স্মল 1 রুপি রিলিজ করা হয়, যার ওয়েট হচ্ছে 6 গ্রাম আর মেটাল কপার নিকেল। এবার বড় কয়েনের ওয়েট হচ্ছে, যেটাকে আমরা ডাব্বু কয়েন বলি, 8 গ্রাম, আর ছোটো কয়েনের ওয়েট হচ্ছে 6 গ্রাম। এবং বড় কয়েনের যত কয়েন রিলিজ করা হয়েছে, মানে 1975 থেকে 1982 পর্যন্ত, সেই সমস্ত কয়েনের যে পেছনে যে অশোকা পিলার বা অশোকা লাইন ব্যবহার করা হতো তার নিচে কিন্তু সত্যমেব জয়তে লেখা থাকতো না। কিন্তু 1982 থেকেই এই ছোটো কয়েন রিলিজ করা শুরু হয়, অর্থাৎ 1982-তে বড় কয়েন ছাপা শেষ হয়, 1982 থেকেই ছোটো কয়েন ছাপা শুরু হয় এবং প্রত্যেকটি কয়েনের অশোকা লাইনের নিচে সত্যমেব জয়তে কথাটা লেখা শুরু হয়। এই 1982-র ছোটো কয়েন, 1982-র ছোটো কয়েন সিঙ্গেল মিন্ট শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল। যদি এই কপার নিকেলের কয়েনটি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন 10,000 টাকা থেকে শুরু করে 40,000, 50,000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। যেমন কয়েনের কন্ডিশন হবে তেমন দাম হবে। আপনি বেশিও পেতে পারেন যদি আপনার কাছে কয়েনের কন্ডিশন আরও মানে খুবই ভালো হয়, ইউএনসি কন্ডিশন হয়। তারপর হচ্ছে 1983। 1983-র মধ্যে শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্ট, মানে 1983-র শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্ট। এবার এই মিন্ট কি, মিন্ট মার্ক নিয়ে আমার ডিটেলসে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। এটা না জানলে কিন্তু কয়েন কেনাবেচা করতে পারবেন না, আর না জানলে কিন্তু প্রতারিত হওয়ার চান্স বেশি থাকে। তাই আমার ভিডিওগুলো আপনারা একটু দেখুন, যেখানে শুধু দাম বলছি সেই সমস্ত ভিডিও না দেখেও আরও যে সমস্ত আদার্স ভিডিও করছি যেগুলোতে আমি মিন্টিং সম্বন্ধে বলছি, যেগুলোতে আমি কিছু ডেফিনেটিভ কয়েন কাকে বলে, কমেমোরেটিভ কয়েন কাকে বলে, প্রুফ কয়েন কী, তো এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনারা কিন্তু অ্যাকচুয়ালি প্রতারিত হবেন না, আপনারা জিনিসটা বেসিক জিনিসটা সম্বন্ধে জানতে পারবেন। আচ্ছা,
1983 হায়দ্রাবাদ মিন্ট। যদি 1983 হায়দ্রাবাদ মিন্ট থাকে তাহলে আপনি পাবেন মোটামুটি 1 লাখ টাকা থেকে শুরু, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত দাম যায়। সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। এবং কয়েন অবশ্যই অরিজিনাল হতে হবে, কারণ 1983 ডুপ্লিকেট কয়েন মার্কেটে কিন্তু অনেক রিলিজ হয়েছে। তো সেদিক থেকে আপনারা সাবধান। 1983 হায়দ্রাবাদ মিন্ট খুব ভালোভাবে চেক করে নিতে হয়। তারপর হচ্ছে 1984 অ্যাকচুয়ালি সমস্ত কয়েনই কমন কয়েন। তার মধ্যে শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্টের কয়েন স্কেয়ার্স কয়েন এখন বর্তমানে চলছে, যার মূল্য খুবই সামান্য। 1985 সমস্ত কয়েনই কমন কয়েন। 1986 শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্ট হাই স্কেয়ার্স কয়েনে কাউন্টিং করা হয়, থাকলে কেনাবেচা হয়ে যাবে। 1987 হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকলে কেনাবেচা হয়ে যাবে, বাকি সমস্ত কয়েন কমন কয়েন এবং খুবই কম সামান্য মূল্য। তারপর হচ্ছে 1988 নয়ডা মিন্ট। 1988 নয়ডা মিন্ট রেয়ার কয়েন। আপনি পেতে পারেন 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। যদি কয়েন ভালো কন্ডিশনে থাকে তাহলে আপনি 1200 প্লাসও পেতে পারেন। এরপরে হচ্ছে 1989 নয়ডা মিন্ট স্কেয়ার্স কয়েন, থাকলে কেনাবেচা হয়ে যায় কিন্তু খুবই কম মূল্য। 1990 নয়ডা মিন্ট স্কেয়ার্স কয়েন, হালকা স্কেয়ার্স কয়েন, থাকলে কেনাবেচা হয়ে যাবে কিন্তু খুবই কম মূল্য। তারপর 1991 রেয়ার কয়েন। 1991 নয়ডা মিন্ট। 1991 নয়ডা মিন্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন 10,000 টাকা থেকে শুরু করে 50,000, 60,000, 70,000 পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। তাহলে ছোটো কয়েন অর্থাৎ স্মল কপার নিকেলের স্মল কয়েন যেগুলোকে আমরা বলি, 1982 থেকে 1991 মধ্যে 1982 বোম্বে মিন্ট, 1983 হায়দ্রাবাদ মিন্ট, 1988 নয়ডা মিন্ট এবং 1991 নয়ডা মিন্ট, এইগুলো হচ্ছে রেয়ার কয়েন। এরপর শুরু হয় স্টেনলেস স্টিলের কয়েন। স্টেনলেস স্টিলের কয়েন আপনার 1992 থেকে 2004 পর্যন্ত রিলিজ করা হয়েছে। তার মধ্যে আমি ডিটেলসে শেষ ভিডিও আমার ডিটেলসে ওই স্টেনলেস স্টিল কয়েন নিয়েই বানিয়েছিলাম, তো আর ডিটেলসে যাচ্ছি না। তারপরের যে সমস্ত স্টেনলেস স্টিলের কয়েন রিলিজ করা হয়েছে সেগুলো সবই কমন কয়েন। একেবারে 2021 এক্কাম কয়েন। 2021 এক্কাম কয়েন 1 টাকার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি খুব ভালো মূল্য পাবেন, কিন্তু না পাওয়ার চান্সটাই সবথেকে বেশি। তার কারণ খুবই কম পরিমাণ, মানে খুবই কম পরিমাণ রিলিজ করা হয়েছিল, শুধুমাত্র ভিভিআইপি সেটের জন্যই মাত্র রিলিজ করা হয়েছিল, জেনারেল সার্কুলেশনের জন্য নয়। তাই 2021 এক্কাম কয়েন পাওয়া খুবই মুশকিল 1 টাকার। এরপরে হচ্ছে 2022-এরও 1 টাকার এক্কাম কয়েন পাওয়া খুবই মুশকিল, ওই সেটের জন্যই রিলিজ করা হয়েছিল, জেনারেল সার্কুলেশনের জন্য নয়। যদি থেকে থাকে তাহলে আপনি খুব ভালো একটা মূল্য পাবেন। এবং 2021 এবং 2022-এর মূল্য আমি বলছি না, তার কারণ এটা ডিপেন্ড করছে যিনি নেবেন তার উপর, কারণ এই কয়েনগুলি জেনারেল সার্কুলেশনের জন্য রিলিজ করা হয়নি। 2023 থেকে এক্কাম কয়েনের 1 টাকা জেনারেল সার্কুলেশনের জন্য রিলিজ করা হয়েছে এবং এখনও তা চলছে, মানে 2023, 24, 25, 26। কিন্তু 2021 এবং 22 1 টাকার এক্কাম কয়েন স্টেনলেস স্টিলের জেনারেল সার্কুলেশনের জন্য রিলিজ করা হয়নি। থাকলে অনেক ভালোই মূল্য পাবেন, এটা বলতে পারি। আচ্ছা, এই ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে 1 টাকার ডেফিনিটিভ কয়েন সিরিজের মধ্যে কোনগুলো রেয়ার এবং কোনগুলো স্কেয়ার্স, কোনগুলো থাকলে কেনাবেচা হয়ে যাবে, তার বাইরে কিন্তু কেনাবেচা হবে না। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যত্রতত্র ছবি দিচ্ছেন, বলছেন, কিন্তু ওগুলো সবই একটা মেটাল ভ্যালু হিসেবে বা একজন কালেক্টর হিসেবে যেরকম কন্ডিশন হবে সেরকম হিসাবে মার্কেটে কেনাবেচা হয়। যেটা এখন বর্তমান মার্কেট চলছে 2 টাকা থেকে 5 টাকা, সেই হিসাবেই পার পিস 2 টাকা থেকে 5 টাকা একটা মেটাল ভ্যালু বা একজন কালেক্টর হিসেবে কালেক্ট করার জন্য যে প্রাইসে নিচ্ছে, আমি সেই প্রাইসটা আপনাদের জানালাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।